दिखती हो मुझे কি বিড়ি খাই নাকি বিড়ি না মইনি ঠিক আছে হ্যাঁ চলেন যাই এ হচ্ছে আমাদের বিচ্ছু বাহিনী 130 টা দিতেন এটা জিরো পয়েন্ট অলরেডি চলে আসছি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আমরা করে দেখেন বাংলাদেশের বিখ্যাত পর্যটন কেন্দ্র নিকলির সৌন্দর্য, সঙ্গেই থাকুন। কথা হবে না, খালি হবে ঘোরাফেরা। যাইতেছি আমরা ঈদের ছুটি মুটি বন্ধ শেষ। যাই তোমরা ক্যামেরা দিতে না দাও, লাভ নাই। ছুটি মুটি বন্ধ শেষ, তারপর আমরা ঘুরতে যাইতেছি আমাদের উৎসাহ উদ্দীপনা নিয়ে। আমাদের টিম নিয়ে আমরা যাচ্ছি নিকলি ঘোরার লাগিয়া। একটু আতটা লারা দে, ও মায়া মায়া গো, আতটা খুব সুন্দর লারা দিতেছে। ঠিক আছে হ্যাঁ চলেন যাই। আঙ্গর টিমও প্রায় 60টা হুন্ডার যাইতেছে। আর এখানে কেউ যেন আগে পাশে পারাপারি করে ব্যথা না পায়, এই কারণে আমি রুলস রেজুলেশন করে দিছি যে আগে দেবো তার নৌকার ভাড়াতে লাগবো, এই কারণে কেউ যাইতেছে না আগে। এদিক দিয়ে টুক বাজারের কাছাকাছি ভর্তি পরে বৃষ্টি শুরু হয়ে গেছে, তাই দোকানের মধ্যে দাঁড়াইছি। কতক্ষণ পর বৃষ্টি থামার পর আবার গেছি টুক বাজার গেছি, পরে আবার বৃষ্টি শুরু। তাই এই ফাঁকতে আমরা নাস্তাটা খাই, তারপর বৃষ্টি কমতে পরে যাওয়া শুরু করলাম। তুফান বন্যা কোনো কিছুই আটকাতে পারবে না আজকে আমাদের এই নিকলি ভ্রমণ। তখন পকেটে ভরা সব দিচ্ছে। আচ্ছা তোমার টাইম একটা দিন নিয়ে। আজকে আমাদের টিমে ছোট ভাইদের সাথে প্রায় 14 জন সদস্য আমরা একসাথে যাইতেছি। সেই সাথে মোটরসাইকেল আছে 7টা। আর আমরা টুক বাজার হইয়া তারপর নিকলি যাইতেছি। হাওড় অঞ্চলের যে একটা বাতাসের ছোঁয়া, এটা অলরেডি আমাদের গায়ে বইতেছে। আর সেই সাথে আমরা হাইস্টারের পাশে আটকে আসছি। এই গাড়ির সামনে যাইতে দেবো না, কারণ এটা আমাদের আধা ঘন্টা দাম আটকে রাখছি। এ হচ্ছে আমাদের বিচ্ছু বাহিনী। একটাই, যদি কেউ আগে যায় এখন আজকে নৌকা ভাড়া দেওয়া লাগবো, এই কারণে কেউ আগে যাইতেছে না। সবাই আমার লিডার মানতেছে, বাসে থাকতেছে। আর আমরা কিলোমিটার গুলো মানে মোটর সাইকেল যে 10 স্পিড বাড়ানি হয়, তখন গতিসীমা হাতে দেখায় 50 কিলোমিটার, 40 কিলোমিটার। আপনাদেরকে নিকলি যাওয়ার যে ভিউটা আসলে এটা দেখাই যাই, এটাই দেখেন। আপাতত পরে বাদ ভাই কথাবার্তা কই। রাস্তায় অতিরিক্ত বৃষ্টি হওয়ার কারণে সকলেরই প্যান্ট খুললে হাফ প্যান্ট পরে তারপর আইতেছে, কিন্তু নিকলির কাছাকাছি আইতে পরে দেখি বৃষ্টির ছিটা ফুটাও, এদিকে নাই গাছ। অবশেষে আমরা গন্ধ পাইতেছি যে নিকলে পড়ছি। এখানে এসে আরেকটা জিনিস সবচেয়ে বেশি ভালো লাগতেছে, এটা হচ্ছে যে আমাদের সোনালী আঁশ পাট, যা আমাদের এলাকা থেকে হারায় গেছে, কিন্তু নিকলে এখনো হারাইছে না। এদিকের মানুষে পাট চাষ করে এখনো। বর্ষার সময় আর কোনো শুকনা জায়গা না থাকায় হাওড়ের বাঁধ ধরে তাদের জীবিকা নির্বাহ। যেহেতু চারিদিকে পানি থই থই করে, এই কারণে এই বাঁধের মধ্যে সবাই গাদাগাদি করে শুকনা জাতীয় যত কাজ কাম আছে সমস্ত কিছু করে। এদিকে দুষ্ট ছেলেরা বক্সের তালে তালে হাউটটারে আঙ্গায় তুলছে। এখানে আসতেই নৌকার মাঝিরা ফাঁসে লাগিয়ে পড়বো যে ভাই নৌকা লাগবো নি। অষ্টগ্রাম যাওয়ার জন্য একজনের পরে একজন কইবই এমনি করে, কিন্তু আপনারা নাইমা দাইনা তারপর দেখে লইবাইন। দক্ষিণা হাওয়াই দুলে এলোমেলো তোমার চুলে দেখতে দেখতে সামনের দিকে আগায় যাইতেছি। আমরা প্রথমে নৌকা না নিয়ে ভাবলাম আমরা নিকলির 0 পয়েন্ট পর্যন্ত যাই, এই কারণে মোটরসাইকেল দিয়ে একটু সামনে যাইতেছি, নৌকাগুলা দেখতেছি আর বিভিন্ন রাস্তাঘাটের সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা যাইতেছি যে নিকলির 0 পয়েন্টে আগে যাই। ছেলে মেয়ে ছোট বড় নারী পুরুষ সকলেরই আগমন ঘটে হাওড়ের সৌন্দর্য উপভোগ করার জন্য। আর ইতিমধ্যে আমরা চলে আয় পড়ছি নিকলির 0 পয়েন্টে। যেহেতু নিকলির 0 পয়েন্টে ফায়ার সার্ভিসের অফিস, এই কারণে 0 পয়েন্টের ভিতরে কোনো মোটরসাইকেল পার্কিং করা যায় না। এই জায়গার দ্বারায়া একটা প্রাকৃতিক ভিউ এবং প্রাকৃতিক সৌন্দর্য গেরা যে গন্ধ আসবো, এটা একমাত্র আপনি যদি না আসেন তাহলে বোঝা সম্ভব না। দর্শক, এটা হচ্ছে আমাদের যে নিকলিদের 0 পয়েন্ট যা বলে আর কি। এরপরে আর কোনো এদিক দিয়ে রাস্তা নাই যাওয়ার মতো। এই 0 পয়েন্ট মানে অলরেডি চলে আসছি। আর শরীরের কি অবস্থা এটা তো আপনারা বুঝতেই আছেন। আর এদিকে তারা খুব দামা করতেছে, ডুবাইতেছে। ডুবাক সমস্যা নাই, আমরা নৌকা নিয়ে চলে যাই অষ্টগ্রাম। আর আপনাদেরকে অবশ্যই ব্লগ ভিডিওর মাধ্যমে দেখাইলাম। ঠিক আছে, হাসেন আপনারা থাকেন। আর আমরা যাই আমাদের যে বহর আছে তাদের দাঁড়ায় রয়েছি, তাদেরকে নিয়ে যাচ্ছি। আমরা অষ্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিতেছি। চলেন ওইদিকে যাওয়া যাক। হ্যাঁ, নৌকার মাঝিকর জ্বালায় মোটামুটি আমরা হতাশ। সমস্ত হতাশা ভাঙ্গে আবার সামনে আগানি শুরু করলাম। অবশেষে নৌকার মাঝিগর অত্যাচারে ভাবলাম আলা নৌকা কথাবার্তা কয়ে দিয়ে একটা নৌকা লই, এই কারণে আমরা এই সাইডে এসে দাঁড়াইলাম। দাঁড়ায় সবাই সাইড করে আমি মাঝিগর লগে দাম দর কষাকষি শুরু করলাম যে কমে লওয়া যা কিভাবে।
7 দুগুণে 1400 বলদার মতো বুঝো না কেন মানুষ যাইতে যাইতে একদিন যাবা আপনারা নিজেরা যতই চালাক বাবুই না কেলে এত সহজে কমাইতে পারতেন না, কারণ তারা পিএইচডি করে তারপর এখানে নৌকার মাঝে দিয়েছে। নৌকা খুঁজতেছি, গেঞ্জি টেঞ্জি আছে নাকি গায়ে দেওয়ার মতো? একটা গামছা লাগবো, গামছা থাকে, একটা গামছা কিন, এই লাল গামছাটা কিনতে কত লাগবে? এটা বড় নাকি? আগে খুলেন। 130 টাকা দিতেন না? এটা 150 এটা লাগবো, একটু বেশি লাগবো আজকে এখানে। সুতি কাপড়ের না কিনলে শরীর খালি চুলকাইবো। এটাকে খুলেন দিয়ে কথা নি বড়। বিশ্বাসের তো নাই জীবনে, আর সব এটা আছে। 150 ঠিক আছে, চলবো। এই ঘাটটার মধ্যে অতিরিক্ত পরিমাণ ভিড় থাকে, কেননা অধিক পরিমাণ মানুষ এই জায়গা দিয়ে উঠানামা করে এবং নৌকাগুলো বেশিরভাগ সময় এই ঘাটের আশেপাশে বাঁধা থাকে। ভাই কত করে ফুরাইছেন নৌকায়? মানুষ লড়ালি কি মাছ উঠে? উঠে মাছ? কি মাছ উঠে? কি মাছ উঠছে? একটা খেয়াও দাও, খেয়াও লই আও এদিকে। তো পুরা রঙ্গিলা হয়ে গেছি আর ওই যে পুরা। ঠিক আছে, আচ্ছা যাই হোক, এটা হচ্ছে এই ঘাটের নাম কি? হ্যাঁ, প্রেমের ঘাট। কথাটা না ভালো লাগছে, প্রেমের ঘাট বলে। আর এদিকে আমাদের যে টিম আছে তারা নৌকা মনে হয় রেডি করে ফেলছে, মোটরসাইকেল তুলবে। আর এদিকে আপনারা দেখতেছেন যে দর্শনার্থীরা যারা আছে ঘুরতে আসছে তারা নৌকা রেডি করে এখান থেকে নৌকা নিয়ে যাচ্ছে অষ্টগ্রাম মিঠামন ওইদিকে যাবে। আর অনেকে আছে এদিকে এলাকার লোকাল সব আশেপাশে যারা আছে এদিকে গোসল করতেছে। এক ছোট ভাই মাছ ধরতেছে, কি মাছ পাইতেছে এটা আপনার ঘরে দেখাইতেছি। আর আমার লগে এই যে এক ভাই আছে, তার ভঙ্গি ভাঙ্গা একটু ভালোই আছে, কিছু করে বিরাট খুশি। ভাই কেমন আছেন? ভালোই। নাম কি আপনার? বাসা কেন হয়? কি বিড়ি খায়? নাকি বিড়ি না মইনি? গন্ধ হইতেছে, কোনটা খায়? কিচ্ছু খায় না। কত রঙের মানুষ দেখ, কত ডঙ্গে আয় এখানে, কত ডং দেখাই তো। চট্টগ্রাম থেকে ঘুরে আসছি, ঘুরে থেকে নিকলে আসছি। চট্টগ্রাম থেকে ঘুরে আইছো? আচ্ছা কথা কো, মিছা কথা কইতা তো চট্টগ্রাম, চট্টগ্রাম থেকে ঘুরে আসছি, ঘুরে থেকে নিকলে আসছি, নিকলি থেকে আবার যাম ঘুরে, ঘুরে থেকে যাম আবার ঘুরকুনা না? এটা আমি চিনি না তো। বুঝি নাই ব্যাপারটা, তারা কি লোকাল না ঘুরতে আইছে স্কুল ড্রেস পরে? এডি বুঝলাম না কিচ্ছু। নৌকা রেডি হইছে? আরে ভাই, জীবনে সুন্দর বউ ভাইতে হইলে টাক মাথা থাকতেই বোঝা, আগর টাক নাই তাগর সুন্দর বউ নাই। এই দুই নেই বেড়ার কি কপাল। এইদিকে তো দোকানদার ভাই মুড়ির দাঁত ভাঙ্গালতেছে গোড়াইতে গোড়াইতে। ভাই আমার জামের ভর্তা দেন তো। 20 টাকা দেন। হ্যাঁ 30 দেন, 30 দেন। মাত্র 5 থেকে 6টা দাম দেওয়া কইতাছে, এখানে বলে 30 টাকার দাম বুঝেন কি দেখাইতি। 30 টাকা দামের ভর্তা লই দিলে আমাকে দাম খায় ঠান্ডা হয়ে, তারপর দেয় 10 টাকা। আর 2500 টাকা দিয়া আপ ডাউন রিজার্ভ নৌকা বাইরে করছি আমরা। নৌকার ভিডিও আছে। পয়লা তো ভাবলাম জুসটা আমার দিকে আগে লইতেছে, পরে দিয়ে টাকলার দিকে আগে লয়ে গেছে। এদিকে আস্তে আস্তে করে আমাদের নৌকার মাঝে মোটরসাইকেল গুলা উড়ানো প্রায় শেষ। এখন সবাই উঠতেছে এখান থেকে। নৌকা অল্প কিছুক্ষণের মধ্যে ছাইরা দিব অষ্টগ্রামের উদ্দেশ্যে। শেষ শেষ, নৌকা টোকা ভাড়া শেষ, কমপ্লিট শেষ। আমরা অলরেডি উইটা পড়তেছি নৌকার মাঝে। এই হচ্ছে আমাদের মোটরসাইকেল নিয়ে তারা ধাপে ধাপে এক একজন এই উঠছে। কিন্তু আমার কথা হইলো এরা মানে নদীমাতৃক এলাকার দেশ, ঠিক আছে। এখন গ্রামের ঘরে গঞ্জে হচ্ছে নদী নালা বিলে ভরা, তারা দেখে লিখে কুট পড়ছে। এটা আগে আসলে তাগর বিচারটা করে লই, তারপর অন্য কথা কইতেছি। আচ্ছা আমার কথা লই, তোরা কি সাঁতার জানাস না? সাঁতার পারস না? আচ্ছা কথা তো। আচ্ছা ঠিক আছে, এটা খুললা সেক্রেটারি সাহেব
এটা কই যা এটা কি কয় লাইভ জ্যাকেট লাইভ জ্যাকেট এটা খুললা করে পানি চালায় মাছ কামাই দেয়। যারা অষ্টগ্রাম মিঠামই না যায় তারা এই নিকলিতে এই জায়গাটাই বেশিরভাগ গোসল করে। এক বাক্যে নিকলির যত বিনোদন আছে সম্পূর্ণ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি প্রিয় দর্শক। আপনারা দেখছেন তো দ্বিতীয় পার্ট যে অষ্টগ্রাম আমরা যাচ্ছি হচ্ছে আমাদের নৌকা ভাষায় দিচ্ছে অষ্টগ্রাম যাওয়ার যে দ্বিতীয় পার্ট, এটা অবশ্যই দ্বিতীয় পার্টের মধ্যে আপনারা মনোমুগ্ধকর পরিবেশ যে আছে রাষ্ট্রপতির এলাকার সম্পূর্ণ দেখবেন ব্লগের দ্বিতীয় পার্টে। মনের মাঝে রং আর শত শত ডং লইয়ার মাঝি ভাই নৌকা ছাইরা দিল, বইয়া রইল একতালে এক সুরে আমরা যাওয়া শুরু করলাম। যাইতে যাইতে হঠাৎ করে মনে হয়ে গেল যে তালুকদারের লাগে বউ খুঁজুর লাগবো, আর এই বউ খোঁজার কথা মনে হয় আবার বউ খোঁজা শুরু করলাম। এদিকে একটা মাইয়া পাইলাম, তার পিছু লইলাম, আর অবশেষে কি ঘটলো তাই দেখাবো অষ্টগ্রামের দ্বিতীয় পর্বে। সকলেই ভালো থাকবেন, আজকের মতো এই পর্যন্তই। অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, আর দ্বিতীয় পার্টের আশায় থাকেন। আসসালামু আলাইকুম, বাই বাই, টাটা।